আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইউটিউব বাংলা চ্যানেলের পক্ষ থেকে বরাবরের মতো সবাইকে শুভেচ্ছা এবং সেই সাথে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। বন্ধুরা, আমার মতো বোকা থেকে শুরু করে আপনার মতো পণ্ডিত আমরা প্রত্যেকেই ফোনের সাথে বিভিন্ন জিনিস করে থাকি। ভাইরাস ঢুকিয়ে ফেলি, মোবাইল প্যাটার্ন লক করলে ভুলে যাই, তারপর হচ্ছে যে কোনো পাসওয়ার্ড দিলে ভুলে যাই, তারপর হচ্ছে ফোনটাকে অনেকভাবে বর্তমানে ইউটিউবে যেভাবে ভিডিও মানে ট্যাগ সম্পর্কিত ভিডিওগুলি আপনারা দেখে থাকেন, সেগুলি দেখেও আমরা অনেকেই আমাদের ফোনটাকে একদম হযবরল অবস্থা করে ফেলি। তখন আমাদের মাথায় কিন্তু চিন্তা একটাই থাকে, যেটা হচ্ছে যে যদি আমরা কখনো ফোনটাকে সেই প্রথম দিন যেভাবে নিয়ে এসেছিলাম সেরকম যদি করা যেত তাহলে হয়তো ভালো হতো। তো যাই হোক, আপনি যদি ফোনের সেটিংস থেকে ফ্যাক্টরি রিসেট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যার সমাধান হয় না সম্পূর্ণভাবে। ভাইরাস যদি থেকে থাকে আপনার ফোনে, সেক্ষেত্রে আপনার ফোনে ভাইরাস থেকেই যায়। তো এটা ঠিক কিভাবে আপনি হার্ড রিসেট করার মাধ্যমে করবেন? হার্ড রিসেটটা কিভাবে করতে হয়? যে কোনো অ্যান্ড্রয়েড ফোনের হার্ড রিসেট করার ক্ষেত্রে মাত্র 3 থেকে 4 মিনিট লাগে। এই 3 থেকে 4 মিনিট সময়ে যদি আপনি আপনার করতে জানেন, হার্ড রিসেটটা করতে জানেন, সেক্ষেত্রে আপনার ফোনটি একদম চমৎকারভাবে প্রথম যেদিন আপনি ফোন নিয়ে এসেছিলেন কিনে ঠিক সেরকমের মতো দুর্দান্ত গতিতে কাজ করবে এবং আপনার ফোনটা সম্পূর্ণভাবে একদম ফ্যাক্টরি রিসেট হয়ে যাবে, যেভাবে ফ্যাক্টরি থেকে আপনাকে দেওয়া হয়েছিল। তো এক্ষেত্রে একটি কথা মনে রাখবেন, যদি আপনার কোনো প্রয়োজনীয় ফাইল বা প্রয়োজনীয় জিনিস থাকে আপনার ফোনে, সেক্ষেত্রে এটা আপনি প্রথমে ব্যাকআপ করে নেবেন, অথবা এটা যে কোনো জায়গায় সেভ করে নেবেন, অথবা আপনি যেটা একদম সহজ কাজ করতে পারেন, আপনার ইমেল অ্যাড্রেসে আপনি আপলোড করে রাখতে পারেন। ঠিক আছে? তো এখন আমরা দেখাবো যে কিভাবে আপনি আপনার ফোনটাকে একদম চমৎকারভাবে ফ্যাক্টরি রিসেট করবেন হার্ড রিসেটের মাধ্যমে। সো হার্ড রিসেটটা কীভাবে করা হয়? যে কোনো অ্যান্ড্রয়েড ফোনে পাওয়ার কি, ভলিউম আপ কি এবং হোম বাটন, এই তিনটা যখন একসাথে চেপে ধরবেন তখন একটি অপশন চলে আসে ফ্যাক্টরি রিসেট ম্যানুয়ালি করার বা হার্ড রিসেট করার। এখানে আমি স্যামসাং থেকে দেখাচ্ছি, অন্য ফোনে সিস্টেমটা হয়তো ভলিউম, এলজির ক্ষেত্রে আই থিঙ্ক যতটুকু জানি যে ভলিউম আপ কি এবং জাস্ট পাওয়ার কি প্রেস করলেই হয়ে যায় একসাথে। সো আমরা এখন প্রথমে একসাথে, ওকে বন্ধুরা, তাহলে এবার আপনারা দেখুন যে আমি ভলিউম আপ কি, পাওয়ার বাটন এবং হোম বাটন, ঠিক আছে, একসাথে চেপে ধরলাম। এবার দেখুন স্যামসাং এটা দেখাচ্ছে, তারপর আমি ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর আপনারা এখন দেখতে পাচ্ছেন যে এটা একটা মেসেজ দেখাচ্ছে, ইনস্টলিং সিস্টেম আপডেট। তারপর এটা পরিবর্তন হবে একটু পরে। সো আপনারা এই সেটিংসগুলি ভালো করে দেখুন, ঠিক আছে? এটাই হচ্ছে মেইন বিষয়। এবার দেখুন যে এখানে নো কমেন্টস আসছে, বাট এটা আরেকটু আবার পরিবর্তন হবে, এটা পরিবর্তন হয়ে ফ্যাক্টরি রিসেট অপশনগুলিতে আসবে। এবার আপনারা চমৎকারভাবে দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে যে প্রথম অপশন এসেছে এখানে বুট সিস্টেম নাও। এখন এই লেখাগুলি কীভাবে সিলেক্ট করবেন? সিলেক্ট করবেন ভলিউম আপ ডাউন কির মাধ্যমে। ধরেন ভলিউম ডাউন কি আমি যদি ক্লিক করি তাহলে সিলেক্ট হবে অন্য লেখা। তো এখানে আমাদেরকে প্রথম যেতে হবে কি, ক্যাশ পার্টিশন। ক্যাশ পার্টিশনে যখন আপনি যাবেন তখন আপনি এটাকে সিলেক্টটাকে কাজ করানোর জন্য আপনাকে হোম পাওয়ার বাটন ইউজ করতে হবে। সো পাওয়ার বাটনকে যখন আমরা ক্লিক করব, ক্লিক করে ইয়েস করে দেব, ঠিক আছে, ওয়াইপ ক্যাশ। সো প্রথমে আমরা ওয়াইপ ক্যাশটা ক্লিয়ার করছি। সো এটা হচ্ছে প্রথম ধাপ। সো এটাকে পাওয়ার বাটনটাকে আবার আমরা ইয়েসটাকে সিলেক্ট করেছি ভলিউম ডাউন কির মাধ্যমে এবং পাওয়ার বাটনের মাধ্যমে আমরা এটাকে কাজ করাবো। সো পাওয়ার বাটনটা ক্লিক করলাম, ঠিক আছে, সাকসেসফুলি অ্যাপ্লাইড, ঠিক আছে। সো এবার আমরা আবার উপরের অপশনগুলিতে যাব। সো এবার উপরের অপশনগুলি হচ্ছে যে ওয়াইপ ডেটা ফ্যাক্টরি রিসেট। এবার আমরা সোজা ফ্যাক্টরি রিসেটে যাচ্ছি। সো আবার পাওয়ার বাটন দিয়ে সিলেক্ট করছি, এটা আমরা ভলিউম আপ কি ডাউন কির মাধ্যমে ফ্যাক্টরি ডেটা রিসেটে নিয়ে এসেছি। এবার জাস্ট আমরা পাওয়ার বাটনটা ক্লিক করব, ঠিক আছে, পাওয়ার বাটনটা আমরা ক্লিক করব। এবার আবার ভলিউম ডাউন কি গিয়ে ইয়েস সিলেক্ট করব, তারপর পাওয়ার বাটন ক্লিক করব। এবার দেখুন আমার ফোন চমৎকারভাবে একদম অরিজিনালি ফ্যাক্টরি রিসেট হচ্ছে।
অলরেডি ডেটা ওয়েব কমপ্লিট, অলরেডি ফ্যাক্টরি রিসেট আমার ফোনটি হয়ে গেছে, হয়ে গিয়ে তারপর এভাবে স্বাভাবিক লেখাগুলি আবার ফিরে আসছে। ঠিক আছে, এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে একদম উপরে যে সিস্টেমটা আছে রিবুট সিস্টেম নাও, এই যে দেখতে পাচ্ছেন যে রিবুট সিস্টেম নাও, এটাতে এটা ডিফল্ট অবস্থায় থাকবে। তারপর আমরা এখানে পাওয়ার কি বাটনটা চেপে দেব। ঠিক আছে, এবার দেখুন আমাদের ফোনটা চমৎকারভাবে ফ্যাক্টরি রিসেট হয়ে গেছে। সো এখন একটু সময় নেবে, যেটা আমি পোস্ট করে রাখবো এবং দ্বিতীয় অংশে দেখাচ্ছি যে এটা কিভাবে চমৎকারভাবে ফ্যাক্টরি রিসেট হয়ে ফিরে এসেছে। ঠিক আছে, ওকে বন্ধুরা, তাহলে এবার দেখতে পাচ্ছেন যে এভাবে অনেকক্ষণ আমাদের স্যামসাং লেখাটা ছিল। সো এভাবে আপনারও হতে পারে, তারপর ঠিক এভাবে ওয়েলকাম আসবে, ঠিক যেভাবে আপনি ফোনটা প্রথম দিন কিনেছিলেন ঠিক সেভাবে একটি সেটিংস আসবে। সরি। সো এখন আমি আপনাদেরকে এখন আপনি যে নেটওয়ার্ক ব্যবহার করেন সেই নেটওয়ার্কটা অলরেডি আমার চলে এসেছে। এখন জাস্ট এখানে প্রথম দিন যেভাবে ফোনটা সেটিংস করেছিলেন সেটাই আসবে। সো মেক শিওর, আমি এখানে একবার বলে রাখতে চাই যে আপনি আপনার ফোনটা যখনই রিসেট করবেন তার আগে আপনি যে ফোনটার যে ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড দিয়ে ব্যবহার করেছিলেন সেই ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ডটা যেন আপনার মনে থাকে। অনেকের শুধু ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ডের কারণে ফোন রিসেট করার পরও অনেক সমস্যা হয়ে থাকে। সো যাই হোক, এবার জাস্ট এখানে আর কি, এখানে আর কোনো কিছুই নাই, এখানে জাস্ট স্টার্ট করলাম আমরা। স্টার্ট করার পর এখানে আমার ওয়াইফাই চাচ্ছে, ওয়াইফাই পাসওয়ার্ড চাচ্ছে। সো ওয়াইফাই পাসওয়ার্ড দিব, তারপর ইমেল অ্যাড্রেস দিব, পাসওয়ার্ড দিব, এই সব কিছু দেওয়ার পর আমাদের ফোনটা একদম চমৎকারভাবে ফ্যাক্টরি রিসেট যেভাবে ছিল ঠিক সেভাবে ফ্যাক্টরি রিসেট অবস্থায় ফিরে চলে আসবে। এখানে আর দেখানোর মতো কোনো কিছুই নেই। জাস্ট এখানে যখন আমি ওয়াইফাই সিলেক্ট করব, ওয়াইফাই সিলেক্ট করার পর আমার ওয়াইফাই পাসওয়ার্ড চাইবে, দেন তারপর ইমেল আইডি পাসওয়ার্ড চাইবে, টার্মস অ্যান্ড কন্ডিশন এগ্রি করতে হবে, তারপর স্যামসাং আইডির পাসওয়ার্ড চাইতে পারে, স্যামসাং আইডি সেখানে আপনি নিচে গিয়ে স্কিপ করে দিতে পারেন। স্কিপ করে দেওয়ার পর দ্যাটস ইট, আপনার সবগুলি সেটিংস ঠিক হয়ে যাবে এবং চমৎকারভাবে আপনার ফোনটি কাজ করবে। সো একদম দ্রুত কাজ করবে এবং চমৎকারভাবে একদম প্রথম যে এক্সপিরিয়েন্স পেয়েছিলেন আপনার ফোন থেকে সেই এক্সপিরিয়েন্স পাবেন। আমরা আশা করব আজকের ভিডিও থেকে আপনাদের উপকার হয়েছে বা আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে বা আপনারা এই ভিডিওটি সম্বন্ধে কি মনে করেন অবশ্যই আমাদেরকে একটি ফিডব্যাক দিবেন কমেন্টের মাধ্যমে। সো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনায়, টাটা।